আচারি আম কাতলা অর্থাৎ আম দিয়ে গরমকালে কাতলা মাছের দুর্দান্ত এক রেসিপি। আর সেটা বানাতে আমাদের হেসেলে আজকে আমাদের হ্যাংলা হেসেলের নতুন এক বন্ধু। চলুন ডেকে নিই। আচ্ছা, আজকে আমাদের রেসিপি তো আচারি আম কাতলা, তাই তো? হ্যাঁ, তার মানে কাতলা মাছ যেটা হচ্ছে আম দিয়ে। হ্যাঁ, আচারিটা কেন? আচারি কারণ কাসুন্দি মানে একটু টকটক ভাব থাকবে, একটু মিষ্টি মিষ্টিও থাকবে। আচার যেমন একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তো সেই জন্য আমি চিনিও ব্যবহার করেছি এতে। আচ্ছা, চিনিও তুমি দেবে? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য একটু কাসুন্দি এইসব দিয়েছি বলে আমি একটু আচারি নামটা দেওয়ার চেষ্টা করেছি। একদম। আর আজকে আমাদের এই আচারি আম কাতলা বানাতে যেমনটা বলছিলাম, আমাদের হেসেলে আমাদের এক নতুন বন্ধু, আমাদের হ্যাংলা হেসেলের সোমা চ্যাটার্জি। সোমাদি থাকে সল্ট লেকে, প্রথমবার আমাদের হেসেলে এসছো। এত দেরি করে আসা কেন? প্রথমবার তো ভালো লাগছে আমাদের, তুমি এসছো, এতদিন আসোনি কেন? আমি সত্যি কথা বলছি, আমি তো এই সবেই আর কি নতুন নতুন 4 মাস মানে এখানে আসা শুরু করেছি। হ্যাঁ, এই যুক্ত হলাম আমি এই 4 মাস। তো যাই হোক, আমি 4 মাসের মধ্যেই যে তোমাদের কাছে আসতে পেরেছি এখানে, এটাই আমার বিরাট কথা, আনন্দের কথা আমার কাছে বিরাট। তোমাকে আমরা পেয়েছি এবং সেটাও আনন্দের কথা, এবং এত সুন্দর একটা গরমকালের রেসিপি, কারণ কাঁচা আম দিয়ে করছো তুমি, তাই তো? এটা গরমকালেরই রেসিপি একদম। কাঁচা আম দিয়ে আচারি আম কাতলা, এটা আমার নামটা শুনে মনে হচ্ছে বেশ খেতে ভালো হবে, কারণ টক ঝাল মিষ্টি পুরো বিষয়টাই থাকবে, সেটাও আবার মাছে, তাই তো? হ্যাঁ, একদম মাছ দিয়ে। আমি রান্না তো করি বাড়িতে, ভালোবাসি, এবং আমার ছেলেরা আমার রান্না খেতে ভালোবাসে। আর আমি হ্যাংলা হেসেলেরও এই যে চ্যানেল রয়েছে, সেই চ্যানেল আমি দেখি, মানে পেজ দেখি, ওইখান থেকেও নতুন নতুন রান্না শিখি, আমার ভালো লাগে। আর আমার ছেলেরা আমার রান্না খেতে খুব ভালোবাসে। বাহ, এবারে সেই রান্না আমাদের হেসেলে আপনাদের জন্য। গল্প করতে করতে আমি কি মাছটাতে? হ্যাঁ, একদম একদম একদম। আর আমার আর মনে হয় না আর খুব একটা করা লাগবে, এখানে তো রয়েছে, আর ওটার আর অত লাগবে না আমার। আর আমার তো এমনি তো কিছুটা আমি রেডিও রেখেছি। আচ্ছা, এটা তুমি দেখো কতটা দেবো? হ্যাঁ, দাও, নুন দাও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আর লাগবে? ব্যাস ব্যাস, নুন হয়ে যাবে। আর একটু হলুদ দিতে হবে। তুমি আমটা এই বাটিটাতে তুলে দাও, ওই জায়গাটা ক্লিন করে দিও। একদম একদম একদম। হলুদ তো সামান্যই দিলাম। একদম একদম। এটা তুমি এবারে মিক্স করো, আমি ততক্ষণে কড়াইটা বসিয়ে দিই। আর তো তোমার কিছু কাটতে হবে না? আমার কাটার কিছু নেই। সোমাদি, এটা তো মাছ, তার মানে তুমি পুরোটাই সরষের তেলে করছো? একদম, নিশ্চয়ই। সরষের তেলে বেশি ভালো হবে। বেশি ভালো হবে। হ্যাঁ, সরষের তেলটা মাছে বেশি যায় না? যায়। তো এই রেসিপিটা তোমার কোথা থেকে শেখা? এটা আমার কোথা থেকে শেখা, এটা আমি আর কি নিজের মন থেকে মনে হলো যে আমাকে, মানে আমের কিছু একটা গরমকাল তো, তাই জন্য ভাবলাম যদি এটা এরমভাবে করে কীরকম খেতে হয়। তো আমার ছেলেদের আমি এটা বাড়িতে বানিয়ে খাইয়েছি, তো তারা খেয়ে তো বলে যে খুব ভালো লেগেছে, বললো খারাপ হয়নি। এবার এখানে কি হবে জানি না, তোমরা আশা করি। এটা যখন অলরেডি পাস করে দিয়েছে বাড়িতে, তো আমি একেবারে আগে ওদেরকে খাইয়ে আগে টেস্ট করিয়েছি সব। একদম। তোমার ফুড টেস্টার তোমার ছেলেরা? হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালোবাসে ওরা আমার রান্নার। আমার 2 ছেলে। আচ্ছা, কত বড় তারা? আমার ছেলেরা অনেক বড়। আমার বড় ছেলের বিয়ে হয়ে গেছে, তার হ্যাঁ, আমার বৌমা আছে, আমার 2.5 বছরের নাতি আছে, আর ছোটজন পড়াশুনো করছে। সবাই একসাথেই থাকি আমার। হ্যাঁ, বাহ, এটা একটা ভালো কথা। আচ্ছা, তেলটা তুমি দেখো তো, আর একটু দাও। হ্যাঁ, ওই তেলেই তো রান্নাটা করে নেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আর মাছের তেলে রান্না করলে একটা, হ্যাঁ একদম একদম, হ্যাঁ একদম। মাছ আমরা তাই করি বাড়িতে, যে মাছের তেলেই মাছ আর কি পুরো রান্নাটাও সেটা শেষ করি। আচ্ছা, তেলটা তুমি আরেকবার দেখে নাও আর লাগবে কি না। না, দিতে হবে। সোমাদি, কি রান্না করতে ভালোবাসো? মানে এই ভালোবাসাটা কি কবে থেকে, না ছোটবেলা থেকেই ভালোবাসো? সত্যি কথা বলবো, বিয়ের আগে অত রান্না টান্না করতাম না। বিয়ের পর শ্বশুর বাড়ি এসেই রান্না করার চলটা শুরু হয়, এবং তারপর থেকে একটা করতে করতে ভালোবাসা এসে যায় না, রান্নার ভালোবাসাটা। শুধু যে আমার রান্না করা ভালোবাসা না, আমার আর একটাও খুব হবি আছে। সেটা হচ্ছে আমার মানে সেলাই। মানে আমি কুরুশের কাজ করতে ভীষণ ভীষণ ভালোবাসি, এবং আমার নিজস্ব আমি অনেক প্রচুর আর কি মন থেকে টাইম, ওটা আমার টাইম পাস, আমার টাইম কাটানো। আমি সেই গল্প শুনবো, কারণ তেলটা গরম হয়ে গেছে, তুমি মাছটা দিয়ে দাও এবার।
দিয়ে দিই। একটু কি দেবো? হ্যাঁ, নুন দিয়ে দেবো, তাহলে কি ছিটবে না, এমনি সেটা? নুন দিলে তো ছেটে না 100 বার। একটু দিয়ে দিই। একদম ঠিক বলেছো, তুমি ওটা একটু নুন দিয়ে দাও, হ্যাঁ, তাহলে ছিটকবে না। ঠিক ঠিক। ওকে সরিয়ে দিয়ে তুমি হাতটা বরঞ্চ ধুয়ে নাও। হ্যাঁ, আমি হাতটা ধুয়ে নিই। না, এটাকে উল্টে দিতে হবে কোথায়। মাছটাকে খুব কড়া করে ভাজলাম না? খুব খুব কড়া করে ভাজলে, সত্যি কথা বলবো, অনেকে ভালোবাসে কড়া করে মাছ ভেজে খেতে, কিন্তু এইসব মাছে না বেশি কড়া করে ভাজলে সেটা মাছ ভাজার জন্য ভালো লাগে, কিন্তু রান্না মাছে কিন্তু একটু হালকা ভাজাটাই টেস্ট ভালো বেশি হয় আমার মনে হয়। আচ্ছা, তোমার এবারে হবির কথা বলছিলে। হ্যাঁ, সেলাই করতে খুব ভালোবাসো, মানে সেটা কি ক্রুশের কাজ? শুধু কুরুশ না, আমি কুরুশের কাজ আমি বেশি পছন্দ করি, আর যখন বসি না নিজের মন থেকেই আমার ডিজাইন এসে যায়, আমি ভালোবাসা ওটা। কি ধরনের সেলাই করো? আমি ব্যাগ করি, তারপরে সোয়েটার, বাচ্চাদের সোয়েটার টোয়েটার তো আমার নাতিবাবুকে করে দিয়েছি, ছেলেদের সোয়েটার বানিয়ে দিয়েছি, সেসব তো করি, কিন্তু এই কুরুশটা যেন আমার একটা ভীষণ ভালোবাসার জায়গা। বাহ, তার মানে বাড়িতে যখন সময় পাও তখন রান্না বান্না আর এই সেলাইয়ের কাজ, আর এই সমস্ত রান্না বান্না নতুন কি করে বানানো যায়, এখন এখানে হ্যাংলা হেসেলে জয়েন করে আরও বেশি মজা পাচ্ছি। কিসে বলো তো, যে আগে তো এত চিন্তা করতাম না, এখন কিন্তু আবার প্রচণ্ড চিন্তা করছি যে পরের কম্পিটিশন করতে গেলে কিভাবে কি নতুন রান্না বানানো যায়, খুব খুব এটা নিয়ে খুব একটা ভেতরে একটা এক্সাইটমেন্ট থাকে, ভালো লাগে। মানে একদম নিয়ে তুমি বেশ ভালো আছো, একদিকে পরিবার, একদিকে রান্না বান্না, একদিকে তোমার হবি। আর বাড়িতে নিজের বাড়ির রান্না তো সে তো হ্যাঁ করি, সে তো করতেই হয়, কিন্তু তার মানে এই নয় যে একবারে কম্পালসারি। ভালো রান্নাগুলো বেশি পছন্দ করি করতে, আর এমনিতে তো লোক থাকে আমার সাথে, হেল্পার একজন সে থাকে, সে তোমায় হেল্প করে। একদম, রান্নাটা এখন আরো ইজি হয়ে গেছে, এখন তো একদম একদম অনেক ইজি হয়ে গেছে। আচ্ছা, আজকের এই যে রেসিপিটা তুমি বানাচ্ছো, এটা তো তোমার রেসিপি, একদম পুরোপুরি তোমার রেসিপি। এবারে ধরো আম দিয়ে রেসিপি, আমের সঙ্গে কাসুন্দিটা মিক্স করলে এটা কি ওই টেস্টটাকে একটু ট্যাঙ্গি একটা টেস্ট আনার জন্য? একদম একদম ঠিক তাই। আর মাছ মানেই তো ভাতের সঙ্গে খাবার, এটাও নিশ্চয়ই একদম একদম একদম। আমার ছেলেদের ভাত দিয়ে এই মাছ বানিয়ে বাড়িতে খাইয়ে তারপর তোমাদের এখানে এসেছি। অলরেডি ট্রাইড এন্ড টেস্টেড রেসিপি, যেটা এবারে আপনাদের হেসেলে পৌঁছে। হ্যাঁ, কারণ আপনাদের এখানে এসেছি, আমার তো ভালো করে করতে হবে না ঠিক প্রোগ্রামটা, কি একদম ফার্স্ট টাইম, আর এত সুন্দর একটা রান্না, সেটা তো ভালো হবেই। এবারে এই রান্না হয় না, এক হেসেল থেকে আরেক হেসেলে পৌঁছলে দেখবে নতুন জায়গা হলে একটুখানি টেস্ট হয়তো ডিফারেন্ট হয়, একদম একজনের হাতে এক এক রকম। নিশ্চয়ই যে কোনো রান্নারই একটা মজা আছে, যে আমাকে তুমি ওই মশলা তোমাকে দেবো, তুমি আমায় সেই মশলা দেবে, কিন্তু দেখবে দুজনের রান্নার টেস্ট কিন্তু আলাদা হবেই। একদম পুরোপুরি এক টেস্ট আনা কোনোদিন যায় না, যতই আমরা বলি। ওইটা রান্নার হাতের উপরে ডিপেন্ড। একদম একদম। নাও, এবারে কি করছো বলো? এবারে আমাকে দিতে হবে সর্ষে ফোড়ন। সর্ষে ফোড়ন দিয়ে দেবো? নিশ্চয়ই। কতটা? হাফ চামচ? হ্যাঁ দাও। হ্যাঁ, আর সর্ষে ফোড়ন, তারপরে সর্ষে ফোড়নটা হলে তারপরে দেবো আম কোড়াটা দিয়ে দাও। দিয়ে দিই? হ্যাঁ, চামচ দেবো। হ্যাঁ, আর একটু হোক, আর একটু হবে না, গন্ধ বেরোবে। একটা সর্ষে ফোড়ন দিলে একটা সুন্দর সর্ষে ফোড়নের একটা গন্ধ বেরোতে হবে। এইবারে ঠিক একদম দিয়ে দিচ্ছি, এটা লেগে যাবে। একটা আম দিলে? হ্যাঁ হ্যাঁ, আগে পুরোটাই দিয়ে দিলাম, কারণ 5 পিস আছে তো। একটু নুন, আচ্ছা এটা একটু হলে এবার একটু নুন
একটু নুন দেবে। হ্যাঁ, নুন দেবে, মিষ্টি দেবে। এখন দেবো নুনটা? হ্যাঁ, দিয়ে দাও। হ্যাঁ, ভাজার সঙ্গে নুনটা দেখো এতটা হ্যাঁ দেবো? দাও দাও। ভালো লাগবে? মনে তো হয় না। আর সবসময় তো আমরা বাড়িতে কি করি, একটু রান্না taste। করে সব থেকে লাস্টে একটু নিজে টেস্ট করে দেখে নিজে সেটাই। নুনটা ঠিক হলো হলো কিনা। কিনা। এবারে নুন দিলে, এবার একটু মিষ্টি দেবে। চিনি কতটা দেবো? হাফ চামচ? হ্যাঁ, দাও দাও দাও, মিষ্টি এতটা? একটু মিষ্টি লাগবে, কেননা আর একটু দেবো? হ্যাঁ দাও আর একটু, কেননা এটা একটু কাসুন্দি থাকবে তো। মশলা খুব একটা বেশি লাগে না 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 না, খুবই সহজভাবে এটা বাড়িতে খুব সহজভাবেই বানানো যাবে। কাসুন্দি দেবো আর ওই যে ওইটাকে কি বলে, লাল মির্চ। কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ। ওকে, সেটা কি ব্যাস। এখন দেবো? হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা দিয়ে দাও, একটু হলুদ দিয়ে আচ্ছা, এত দাও দিয়ে দাও দাও দাও, একটু রং হবে তো, এটা তো রঙের জন্য। তাহলে আরেকটু দিয়ে দেবো। হ্যাঁ দাও, এটা কালার, ফর কালার। আর দিচ্ছি একটু হলুদ দাও, এতটা দেবো? দাও দাও দাও। হ্যাঁ হাফ চামচেরও একটু কম হলুদ হ্যাঁ হ্যাঁ দিলাম। হ্যাঁ, তাহলে সব হলো দেওয়া। ইয়েও দিয়ে দিলাম, তাহলে এবারে হচ্ছে এইটা। এবারে দেবো ওটা বেশ এক, হ্যাঁ কতটা দেবো বলো? দাও, 1 চামচ বেশি দাও, একটু টকটক ভাব থাকবে তো। আর একটু দাও, আর আরেকটু দিয়ে দাও, ব্যাস 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 ব্যাস। মোটামুটি টেবিল স্পুন হলে 1.5 টেবিল স্পুন, হ্যাঁ, হ্যাঁ। টি স্পুন হলে 3 টি স্পুন হ্যাঁ কাসুন্দি দিলে দেবো। একদম। এবারে আমার এটা হয়ে গেলে হুম, এতে জল দিতে হবে। আচ্ছা, ভাজা ভাজা হয়ে গেলে মানে জল একটু দিয়ে কষিয়ে গ্রেভিটা নিচ্ছো। কষিয়ে নিয়ে গ্রেভিটা হবে এবার। Okay. আর দিতে হবে লাস্টে এই আমার কাঁচা লঙ্কা লাগবে। কাঁচা লঙ্কা তুমি এখন দেবো না, আচ্ছা লাস্টে আর যখন ফুটবে তখন কাঁচা লঙ্কাটা দেবো। এই কাঁচা না, লঙ্কা কি চিড়ে রাখতে? চিড়ে গোটাই ভেঙে দেবে? ভেঙে, হ্যাঁ গোটা, আচ্ছা, যা হোক। এই না, কাঁচা লঙ্কা কটা দিচ্ছ? আমি এই তো মাছ রয়েছে 1 2 3 4টে দিলাম, হবে না? হ্যাঁ হ্যাঁ, আশা করি হয়ে যাবে, বলো। এবারে জল দিয়ে দেবে তো? হ্যাঁ। কারণ ভালোই কষা হয়েছে। দিয়ে দিই জল? হ্যাঁ, দাও। তেলটা ছাড়ছে already। হ্যাঁ, অলরেডি তেল ছাড়ছে, ঠিক ঠিক। হ্যাঁ, একটু গ্রেভি থাকবে, দেখো। মাছটা দিয়ে ফোটাতে হবে। একটু দিই? আর একটু দাও, বাস বাস বাস। খুব সহজ রান্না। আর সেটাই তো এটা দেখছি। এটা সবাই বাড়িতে এই গরমকালে ভালোভাবে এটা, মানে আরাম লাগবে খেলে। বেশ টক টক সব রকম থাকছে, বেশি একটা মশলা মশলাও নেই সেরকম কিছু একটা। এবার এটা ফুটবে, আমি হ্যাঁ, কি ঢাকা দিয়ে দেবো না? একদম একদম, ফুটে উঠলে মাছটা দেবো। ওকে, ঢাকা দিয়ে মিনিট 2-3 থাক। হ্যাঁ, ফুটে উঠলে তারপর একদম মাছটা দিচ্ছি। একদম একদম। আচ্ছা, এটা কিন্তু ফুটতে শুরু হ্যাঁ, করেছে। তাহলে খুলে এবার মাছটা দিই আস্তে আস্তে করে। দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। আরে এখন না আমি জাস্ট এমনি ভেঙে ইয়ে করে আমি জাস্ট লঙ্কাগুলো দিচ্ছি। হ্যাঁ একটু এই লঙ্কাটা এর সাথে ফুটলে একটা সুন্দর গন্ধ বেরোবে লাস্টে, এইটা ব্যাস। এই আর কিছু তো এবার দেওয়ার কি নেই। ঢাকা দেওয়ার দরকার আছে? একটু ফুটে গেলেই হয়ে যাবে, আর কিছু সেরকম আর কিছু নেই। একটু তোমার কিন্তু হাতটা ভালো করে ধুতে হবে। হ্যাঁ, হাত দিয়ে মনের আনন্দে হ্যাঁ। লঙ্কা একেবারে। তুমি হাতটা বরঞ্চ ধুয়ে নাও, আমি এটা হ্যাঁ, মিক্স করে দিই। আচ্ছা। ধুয়ে নাও। দেখো হ্যাঁ, মনে তো হচ্ছে হয়ে গেছে গো। হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে অফ করে দে। একদম একদম অফ করে দাও। হ্যাঁ এবারে তোমার একটা প্লেট চাই। হ্যাঁ, তুমি ঢালবে? তুমি ঢালো। ব্যাস, তিনটেই থাক। হুম। সাইড থেকে গ্রেভিটা দিয়ে দাও। হ্যাঁ, একদম। হাতে নিয়ে নাও তোমার এত সুন্দর একটা রেসিপি। কি সুন্দর রং এসছে, হ্যাঁ, এবং আমের আর কাসুন্দির একটা সুন্দর ফ্লেভার বা গন্ধ পাচ্ছে, যেটা মানে গন্ধটা শুনেই মনে হচ্ছে যে খুবই ভালো খেতে হবে, তাই না? চলো এবারে টেস্ট করি। নিশ্চয়ই। ওকে, চলো। সোমাদি, বাড়িতে হলে তো ছেলেরা
টেস্ট করে প্রথমে, একদম করে তারপরে বলে একদম একদম এখানে কিন্তু সেই দায়িত্বটা তোমার আর আমার দুজনকেই খেয়ে আমাদের দর্শকদের বলতে হবে। একদম কেমন নিশ্চয়ই, হয়েছে? তুমি আগে চলো। বলবে। আমি আগে বলবো? হ্যাঁ, ওকে, আমি আমি তো আছি তোমার সঙ্গে। নাও তোমাকে দিয়ে তুলে দিই। হ্যাঁ দাও, একটু গ্রেভি নাও, জাস্ট একটু আমাদের টেস্ট করার জন্য। হ্যাঁ, কারণ গুছিয়ে খাওয়াটা পরে হবে, তাই না? সেটাই এখন তো টেস্ট, সেই। তারপরে তো ভালো করে গুছিয়ে ভাত দিয়ে বসে খাওয়া। তুমি আগে খাও, ওকে, আগে বলো ঠিক হয়েছে কিনা, তোমার মুখটা আগে আমি দেখবো। আহা, সত্যিই দারুণ। মানে গরমকালে ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে আমার মনে হয় না যে আর কিছুর দরকার আছে। এবারে তুমি খাও। এবারে আমি খাবো। হুম। মনে তো হচ্ছে ঠিকই করে হয়েছে, ভালোই হয়েছে, খুবই ভালো। মনে হচ্ছে নয়, সত্যি খুব সত্যি ভালো হয়েছে। তুমি বলছো ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছে। একদম। বাড়িতে কিন্তু অবশ্যই এই গরমে একবার ট্রাই করুন, কারণ অনেক সময় হয় এই গরমে অনেক কিছু খেতে ইচ্ছে করে না, মশলাদার খাবার খেতে একদম ভালো লাগে না, তখন মনে হয় হালকা কিছু খাই। এই রেসিপিটা কিন্তু খুবই হালকা একটা রেসিপি, দেখে মনে হচ্ছে যে খুব বোধহয় তেল দিয়ে মশলা দিয়ে তৈরি, তেমনটা কিন্তু একদম নয়। আর টেস্ট সেটা কিন্তু পুরো ওই যে টক ঝাল মিষ্টি সমস্ত ফ্লেভারটা পাচ্ছি, সঙ্গে মাছ। সত্যি অসাধারণ একটা রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। সমাধি, দেখে নাও না প্লেটটা। একদম, পুরোটা তো খেলে না, বাকিটা পরে আবার হ্যাঁ নিশ্চয়ই খাবো পরে। আচ্ছা, এবারে বলো, আমাদের হেসেলে প্রথমবার যখন এলে তুমি, যখন আসার পরে বলছিলে একটু নার্ভাস, একটু ভয় ভয় করছে, এখন কেমন লাগছে? পুরো এপিসোড কিন্তু শেষ আমাদের। এখন আমি ভাবতেই পারছি না যে আমি এতটা ভালোভাবে তোমরা আমার সাথে সাহায্য করলে, তুমি আমাকে এত সুন্দরভাবে মানে গাইড করলে, আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। আমার এত ভালো লাগলো এখানে অনুষ্ঠান করে, আমি খুব খুশি। একদম, আমরাও কিন্তু খুব খুশি হয়েছি। আর সমাধির একটা খুব বড় জিনিস আমার তো খুব লাগলো, সমাধি খুব সুন্দর কথা বলে, মানে যেটাই বলুক খুব সুন্দর গুছিয়ে সমাধি কথা বলে, যার জন্য না গল্প করতেও খুব মজা হয়েছে। মানে গল্প করে কথা বলতে বলতে রান্নাটা শেষ হয়ে গেছে, তাই তো? একদম, খুব ভালো থেকো সমাধি, আবার দেখা হবে তোমার সঙ্গে নিশ্চয়ই। এরকম মজাদার নতুনত্ব এবং এই সিজনাল, এটা তো সিজনাল একটা একদম, রেসিপি, এরকম অনেক রেসিপি নিয়ে নিশ্চয়ই আগামী দিনে তোমার সঙ্গে আবার দেখা হবে। একদম। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ। আমাদেরও খুব ভালো লাগলো, এভাবেই সঙ্গে থেকো আমাদের, এবং আপনারাও কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। তবে আজকের এই রেসিপিটি এই গরমে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আমি নিশ্চিত আপনাদের ভীষণ ভালো লাগবে। তারপর সময় করে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন লাগলো আচারি আম কাতলা। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা ফলো করতেও ভুলবেন না। এছাড়া রান্নাঘরে নানান টিপস তো বছরভর আপনাদের জন্য আমাদের তরফ থেকে থাকেই, তাই এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।